রাত বিরাতে ঘরের বাইরে কিশোরদের অযাচিত ঘোরাঘুরি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। 20 ফেব্রুয়ারি শুক্রবার চাঁদপুরের কচুয়ায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কঠোর সিদ্ধান্ত নেন। কিশোরগঞ্জ এটা একদম জিরো টলারেন্স হতে হবে। রাত্রেবেলা ঘোরাফেরা করা অযাচিত ভাবে কিশোর, আমি দেখেছি নির্বাচনের সময় সারা রাত্র রাস্তার মধ্যে কিশোর ঘুরে বেড়ায়। মন্ত্রী সাফ জানিয়েছেন, রাতে কিশোররা রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। এতে কোনো সাংবিধানিক লঙ্ঘন বা কনস্টিটিউশনাল ভায়োলেন্স হচ্ছে কিনা তা পরে দেখা যাবে, কিন্তু অহেতুক ঘোরাঘুরি বন্ধ করতে হবে এখনই। কেন ঘুরে বেড়ায় কেউ যদি প্রশ্ন করে, উল্টা তারা মব অ্যাটাক করে। এখন রাস্তায় ঘুরতে হলে পুলিশ জিজ্ঞেস করে কেন ঘুরছে, কোথায় গিয়েছিল, কি জন্য গিয়েছিল। এতে যদি কনস্টিটিউশনাল ভায়োলেশনের কথা বলেছি আমরা পরে দেখবো। শুধু আইন শৃঙ্খলা নয়, দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করেছেন তিনি। কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না, এটি আমার প্রতিজ্ঞা। যারা এই নীতির সঙ্গে একমত হতে পারবেন না তাদের সসম্মানে বদলি হয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। মন্ত্রীর স্পষ্ট বার্তা, কচুয়া উপজেলাকে সব ধরনের কলুষতা থেকে পবিত্র রাখা হবে। আমি দুর্নীতির ব্যাপারে বলবো, দুর্নীতির ব্যাপারে কচুয়াতে কোনো বিষয়ে কোনো দুর্নীতি চলবে না, কোথাও চলবে না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি নিজেকে দুর্নীতি মুক্ত থাকবো এবং আমি কাউকে দুর্নীতি করতে দেবো না। এটা আমার জন্ম থেকে প্রমিস, এই প্রমিস আমি মেনটেন করবো এবং এই প্রমিসের সাথে যারা অংশগ্রহণ করতে পারবেন না তারা দয়া করে নিজ গুণে ট্রান্সফার হয়ে চলে যাবেন, এখানে আপনারা থাকবেন না। চাঁদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দেওয়া শিক্ষামন্ত্রীর এই কড়া বার্তা এখন নানা মহলে আলোচনার কেন্দ্রে। মাইশা মালিহা, সময়ের আলো।